আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের হচ্ছে 91 এবং 92 পৃষ্ঠায় এই দুটি ছক দেওয়া আছে। এই দুটি ছক আমরা পূরণ করব। তিনটি ছক দেওয়া আছে মূলত। এই তিনটি ছক হচ্ছে আমরা আজকে পূরণ করব, ঠিক আছে? তো এখানে যেটি দেওয়া আছে, আমি সাগর পাড়ি দিব কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। অর্থাৎ তুমি যখন কাজে নজরুল ইসলাম আমি সাগর পাড়ি দিব যে কবিতাটি পড়েছো, এটা পড়ে আসলে কি বুঝতে পারলে সে কথাটুকুই এখানে 91 পৃষ্ঠায় তোমাদের হচ্ছে কিছু লাইনের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? তো চলো আনসারটা যে আমরা দেখি। তো আমি সাগর পাড়ি দিব কবিতাটি পড়ে আমি যে বিষয়টি বুঝতে পারলাম তা হচ্ছে, কবি বিশ্বজোড়া হাটে সপ্ত মধুকর ময়ূরপঙ্খী নাও নিয়ে ঘুরে বেড়াতে চান, লাল পাল, ঠিক আছে, এবং তুলে সমুদ্রের সকল বিপদকে তুচ্ছ করে রাজহংসের মতো এগিয়ে যাবেন। সমুদ্র কবিকে নানা উপহার ভরিয়ে দিবে। সমুদ্রের মধ্যে জেগে ওঠা দ্বীপ হবে কবির আস্তানা। হাঙর কুমির তিমিকে কবি ভয় পাবে না, এবং পথে বিপদ দেখে ভয় পাওয়ার ছেলে কবি নন। কবি সকল দেশ থেকে বিভেদের দেওয়াল মুছে ফেলতে চান বন্যা দিয়ে। কবি বিশ্বাস করেন পারস্পরিক দেওয়া নেওয়া, এবং নিজের দেশের সুদা অন্য দেশকে দেবেন এবং অন্য দেশের সুদা নিজের দেশে নিয়ে আসবেন। এই পর্যন্ত দেবা, ঠিক আছে? আর বেশি লেখার দরকার নেই, আর চাইলে কম লিখতে পারো আরও। তো তুমি যা বুঝতে পারছো সেটা লিখবা আর কি। তো জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। তো আমি সাগর পাড়ি দিব কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল যদি খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। তো আমরা যদি আনসারটা দেখি যে আসলে আমরা কোনো কোনো মিল বা হচ্ছে কোনো কিছু খুঁজে পাই কিনা, ঠিক আছে? তো আমরা হচ্ছে আনসারটা এইভাবে লিখতে পারি। আমি সাগর পাড়ি দিব কবিতায় কবি বিবিধের দেওয়াল বন্যা এনে ভাঙার কথা বলেছেন। তো বর্তমান সময়ে সারা বিশ্বে এক বিশ্বগ্রামে পরিণত হয়েছে। আমরা এখন চাইলে যে কোনো দেশে যেতে পারি। তো বিবিধের দেওয়াল নেই, আর এখন সমুদ্র পাড়ি দিতে পারি। পূর্বে সমুদ্র পাড়ি দেওয়া নিয়ে যথেষ্ট ভীতি ছিল মানুষের মনে, এখন তা নেই। এখন বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এক দেশের উদ্বৃত্ত পণ্য অন্য দেশে রপ্তানি করা হয়। যে কথাটি কবি একটু ভিন্নভাবে বলেছেন, তিনি বলেছেন যে আমার দেশের সোদা অন্য দেশে নিব এবং অন্য দেশের সোদা আমার দেশে নিয়ে আসবো। এই কথাটুকু জাস্ট হচ্ছে তোমরা এখানটা লিখে দেবে, ঠিক আছে? আর জায়গায় কম থাকলে আরও কম লিখবা। তো তারপর দেখো বেশ কিছু শব্দ দেওয়া আছে, মিল শব্দ আমাদেরকে লিখতে হবে। ঘাটের সাথে যে শব্দগুলো মিল আছে সেগুলো হচ্ছে এই কলমে লিখবো। একটি দুটি করে লিখবো আর কি। এখানে যেটি বলা আছে যে সরা কবিতার এক লাইনে শেষের শব্দের সাথে পরের লাইনের শেষের শব্দের মিল থাকে, যেমন সওদাগর, মধুকর, ঘাটে হাটে, দলি ইত্যাদি। তো তোমরাও এইভাবে মিল শব্দ তৈরি করতে পারো। তো নিচে শব্দ দেওয়া হলো, এগুলো এক বা একাধিক মিল শব্দ লেখো। এক বা একাধিক মানে একটিও লিখতে পারো, চাইলে দুইটিও লিখতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? চাইলে এর চেয়ে বেশিও লিখতে পারো আর কি। এখানে 10টি 12টি শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো হচ্ছে আমরা এখন হচ্ছে মিল শব্দগুলো কোনগুলো সেগুলো লিখবো, ঠিক আছে? তো চলো আনসারটা হচ্ছে আমরা এখন দেখি। তো ঘাটের সাথে কি কি মিল আছে? বাট, নাট, লাট, হাট। তো তুমি 4-5টা করে লিখবা বা হচ্ছে 2-3টা করে লিখতে পারো, ঠিক আছে? মানে দুইটার নিচে লাগবে না আর কি। তো কেনা, চেনা, দেনা, সেনা, আর ঠিক আছে, রতন, যতন, পতন, মতন, দোলা, খোলা, গোলা, সোলা, টোলা, তোলা, ঠিক আছে, এরকম। বা তার, কার, সার, পার, আর, দার। তো এরকমভাবে লিখবা। আসাম, বাসা, ডাসা, হাসা, খাসা, বাসা, এরকম। দেশ, কেশ, বেশ, লেশ, রেশ, শেষ। বয়, জয়, লয়, ক্ষয়, হয়, নয়, এরকম। হাজার, বাজার, ঠিক আছে, মাজার। তো তর, চুরমুর, জোর। তো এরকমভাবে রয়েছে। তো তারপরে দিতে পারো যে করব, চড়বো, নাড়বো, পরবো, ধরবো, এবং দেওয়াল, খেওয়াল, শেওয়াল। তো এই ছিল তোমাদের হচ্ছে যে সমাধান সেটি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী পর্বে হচ্ছে আমরা আমার বাড়ি জসিমউদ্দিনের কবিতাটি দেখবো। এই কবিতাটির শখগুলো পূরণ করবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।